বাংলাদেশে ফেসবুক কিংবা ইন্টারনেটে আপনি যদি একটু ঢু মারেন, আপনি দেখবেন লক্ষ লক্ষ ফেসবুক আছে। ফ্রাইডে মানডে থেকে শুরু করে এমন কোনো বার নাই যেই বারের নামে পেজ নাই, ফ্রুটের নামে পেজ নাই, কিংবা অদ্ভুত সব নিউজের সাথে 24, 365 এগুলো মোটামুটি আপনারা সবাই জানেন। পেজ খুললো এক নামে, 2 বছর পরে দেখা গেল এটা একটা জামাতের পেজ, এটা একটা অমুকের পেজ, যে যার মতো এজেন্ডা বাস্তবায়ন করছে। আজকে দর্শকদের জন্য আমি একটি ইন্টারেস্টিং পেজের কথা বলবো। এরা যতটা না বাস্তবায়ন করছে, এরা কাজ করছে অন্য একটি রাষ্ট্র এবং কিছু সংস্থার হয়ে। তেমন একটি পেজের নাম হচ্ছে ডেল্টাগ্রাম। আপনার স্ক্রিনে সেই ডেল্টাগ্রাম পেজটা দেখতে পাচ্ছেন। অনেকে ভাবতে পারেন যে ভাই প্রচারণাতে নামলেন নাকি। আসলে প্রচারণাতে নামার কিছু নাই। ওদের দেখা যাচ্ছে 132K বা সামথিং ফলোয়ার। আসলে এগুলো সবই কেনা ফলোয়ার। আমি খুব বেশি ইন্টারেস্টেড যাদের ব্যাপারে, সেটা হচ্ছে এইটার এডিটর যিনি আছেন আহমেদ হোসেন, তার ব্যাপারে আমি খুব একটা ইন্টারেস্টেড না। ইনি ডেইলি স্টার থেকে ছেড়ে আসা এক ভদ্রলোক। আমি ইন্টারেস্টেড এই পত্রিকাটা আসলে মূলত যার হাত ধরে চলে, যার অর্থায়নে চলে, তার নাম হচ্ছে মোহাম্মদ শহীদুল আনাম খান। এই শাহিদুল আনাম খান, এই লোকটি ডেইলি স্টারে কলাম লিখত। পাকিস্তান আমলে সে কমিশন লাভ করেছে 1968 সালে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে এই লোকটি বাংলাদেশের মিলিটারি ইন্টেলিজেন্সের হেড ছিল। একটা সময় আপনি জানেন যে আপনার ডেইলি স্টার পত্রিকার ব্যাপারে তো নতুন কিছু বলার নাই। এই ডেইলি স্টার পত্রিকাতে সে কাজ করত। 5ই আগস্টের পরে তার ভাগ্য পুরোপুরি খুলে যায়। ডিজিএফআই তাকে এক ধরনের দায়িত্ব দেয়। আমি নিজে ব্যক্তিগতভাবে আজকে গতকালকে এইভাবে কয়েকদিন বেশ এনকোয়ারির মধ্যে ছিলাম। ডিজিএফআই এবং মিলিটারি ইন্টেলিজেন্স, যদিও তাদের ভেতরে ইন্টারনাল নানান রকমের রেষারেষি আছে, অনেক কিছু আছে, সেগুলো অন্য আলোচনা। কিন্তু এই দুইটা সংস্থা মিলে আজব ঘটনা হলো, এটা সত্য যে এই শাহিদুল আনাম খানকে তারা একটা প্রজেক্ট দিয়েছে, এই ডেল্টাগ্রাম পেজে গেলে আপনি দেখবেন সবকিছুই অ্যান্টি ইন্ডিয়া লেখা। এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া হিসেবে আমি ধরে নিয়েছি, এটা ঠিক আছে। কিন্তু এই ডেল্টাগ্রামের কাজটা কি, কি করছে তারা? ইন্টারেস্টিং যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে যে এই শাহেদুল আনাম খান এর সাথে পাকিস্তানি এমবেসির যেই আনিল আসগার, যে সেকেন্ড সেক্রেটারি, কালচারাল সাইটটা যে দেখে, আপনারা যদি মনে করতে পারেন আমার আগের ভিডিওটা, যে 4 জন আইএসআই এজেন্ট কাজ করছে, এই আনিল আসগারও এই লোকটাকে দেখাশোনা করছে এবং ফান্ড দিচ্ছে। আমার কাছে যে তথ্যটা এসেছে সেই তথ্যটা হচ্ছে এমন, সে রিটায়ার্ড আর্মি অফিসার। ও মূলত হচ্ছে ইকবাল করিম ভুইয়া, অর্থাৎ সাবেক সেনাপ্রধান। এই ইকবাল করিম ভুইয়ার একেবারে ন্যাওটা চামচা টাইপের একটা লোক, যারা দীর্ঘদিন রাওয়াকে ব্যবহার করে সরকার উৎখাতের নানান ধরনের কাজ তারা করে যাচ্ছিল। 5ই আগস্টের পরে তাদের প্রচণ্ড ভূমিকা ছিল এবং আর্মি অফিসারদেরকে রাস্তায় নামা, আর্মি অফিসাররা যাতে কোনো ধরনের আপনার কোনো ধরনের অ্যাকশনে যেতে না পারে, এই ধরনের তার একটা ব্যাপক ভূমিকা ছিল। কিন্তু মুশকিলটা হচ্ছে এই লোকটা কার হয়ে কাজ করে? এই লোকটা ইন্টারেস্টিংলি কাজ করে হচ্ছে একেবারে কমপ্লিটলি আমেরিকান এবং আইএসআইয়ের হয়ে। অর্থাৎ আমেরিকা থেকে তার ডিরেকশন আসে, আইএসআইয়ের এখানে যে আনিল আসগার আছে এ তার দেখাশোনা করে। অন্যদিকে এখন বর্তমান যেই মিলিটারি ইন্টেলিজেন্স এবং ডিজিএফআই যে পিএমআরসি যেটা আছে, যারা মিডিয়া উইংটা দেখে, এরা তাদেরকে নানান ধরনের ফিড দেয়। এদের কাজ হচ্ছে যে বাংলাদেশে যত রকমের অ্যান্টি ইন্ডিয়ান গুজব তৈরির ব্যাপার যেগুলো আছে সেগুলো যাতে তারা ঠিকমতো করতে পারে, এইটা হচ্ছে তার কাজ। আমি একটা দীর্ঘ সময়, গত প্রায় 3-4 মাস তার ব্যাপারে সমস্ত তথ্য কালেক্ট করেছি, তার গতিবিধি এবং অনেক কিছু, যত কিছু পারা যায় সমস্ত কিছু। এই লোকটি পাকিস্তানে ভ্রমণ করেছে এবং পাকিস্তানে সে প্রায় 7 দিনের মতো সেখানে ছিল। কি কারণে ছিল এখনো পর্যন্ত জানা যায়নি। আমেরিকান এমবেসির কর্তা ব্যক্তিদের সাথে তার প্রায় মিটিং
মিটিং হয় এবং এর একটা বড় ধরনের উদ্দেশ্য রয়েছে। আপনারা যদি ডেল্টাগ্রামে যান, অনেকে ভাবতেই পারবে না, সবাই মনে করবে এটা মনে একটা ফেসবুক পেজ, তাদের ফোন নাম্বার দেওয়া আছে, সেই ফোন নাম্বারে আমি ট্রাই করেছি, নানান রকমভাবে সেজে, কমার্শিয়াল এজেন্ট সেজে ফোন করেছি, বিজ্ঞাপন দিব সেজে ফোন করেছি, সব ইন্টারেস্টিং একটা ব্যাপার। মনে হচ্ছে যে তাদের টাকা পয়সা, ধরেন কমার্শিয়াল আমি অফার করেছি টাকা, কিন্তু বলছে যে না এই মুহূর্তে লাগবে না, তারা এই মুহূর্তে অ্যাড নিচ্ছে না। ইন্টারেস্টিং একটা ব্যাপার, একটা মানুষকে ধরেন আপনি খুবই লুক্রেটিভ অফার দিচ্ছেন, নিচ্ছে না, তার মানে হচ্ছে তাদের নিজস্ব একটা এজেন্ডা আছে। পরবর্তী সময় আমার কাছে আমার গোয়েন্দা সোর্সরা যেসব তথ্যগুলো দিল, মজার ব্যাপার হচ্ছে ডিজিএফআই থেকেই কিন্তু আমি তার ব্যাপারে একটা বড় ধরনের লক্ষ্য পেয়েছি। ডিজিএফআই লোকেরাই আমাকে ইন্টারেস্টিং তথ্য দিয়েছে যে পিএমআরসি তাকে পুরোপুরি ফুয়েল করছে এবং মিলিটারি ইন্টেলিজেন্স তাকে নানানভাবে হেল্প করছে। আমি আপনাদেরকে অনেকবার বলেছি যে আইএসআই এর প্রায় 15 থেকে 16টা 18টার মতো বাংলাদেশে তাদের অফিস আছে, বিশেষ করে রোহিঙ্গা ক্যাম্পগুলোর কাছে। এই লোকটি সেই এজেন্ডা বাস্তবায়ন করে চলছে। ফলে এই ডেল্টাগ্রামকে আপনারা যখন কখনো দেখবেন যে তারা বিভিন্ন ফটোকার্ড দিচ্ছে, খবর দিচ্ছে, এর মধ্যে একটা মজার একটা ঘটনা আপনাদেরকে শোনাই। এটা করেছে কি, সোশ্যাল মিডিয়াতে যারা পরিচিত, ধরেন ডেল্টাগ্রাম, কে চিনে এই পেজকে, এই পত্রিকা কে পড়ে, ওরা করে কি, পরিচিত কিছু মুখকে বা মুখের নাম ব্যবহার করে তারা আর্টিকেল ছাপায়। তো এর মধ্যে তারা করেছে কি, তারা একটা খবর ছাপিয়েছে। এদের টার্গেট কিন্তু হচ্ছে কুকি চীন, পার্বত্য চট্টগ্রাম। মাথায় রাখবেন, আমি আপনাদেরকে এর আগে বলেছি যে এক একজনকে এক এক দায়িত্ব দিয়ে দিয়েছে। যেমন টাকলা ফুয়াদ, এদেরকে একটা দায়িত্ব দিয়েছে, শারিয়ারকে একটা দায়িত্ব দিয়েছে, তারপরে ওই যে খোমেনি এহসানকে দায়িত্ব দিয়েছে। এরকমভাবে এক একজনকে এক এক দায়িত্ব দিয়ে রেখেছে। এই ডেল্টাগ্রামের একটা বড় ধরনের দায়িত্ব হচ্ছে পার্বত্য চট্টগ্রাম। তো পার্বত্য চট্টগ্রাম নিয়ে তারা একটা নিউজ ছেপেছে। নিউজটা ছিল এমন, দি চিটাগং হিল ট্র্যাক্স অ্যান্ড দি শ্যাডো অফ ইন্ডিয়ান ইনভলভমেন্ট। অর্থাৎ চিটাগাং হিল ট্র্যাক্সে ইন্ডিয়ার একটা ছায়া, একটা ভূমিকা আছে, এরকম আনে বানে পুরা ইন্ডিয়াকেই দোষ দেওয়ার ট্রাই করেছে। প্রথমে তারা করেছে কি, এই লেখাটা তারা ছাপিয়েছিল প্রথমে আপনার মেহেদী হাসান নামে এক লোকের নাম দিয়ে। তো মেহেদী হাসানের একেবারে পুরা নাম, অ্যাক্রিডেশন সমস্ত কিছু দিয়ে ছাপিয়েছে। মেহেদী হাসানের নজরে পড়াতে সে প্রতিবাদ করেছিল। প্রতিবাদ করার পর উইদিন এ মিনিট তারা ধুম করে তাদের নাম ছাপিয়ে দিয়েছে সিমন মহসিন। এখন আপনি আমাকে বলেন তো, সিমন মহসিন নামে আপনি কাউকে শুনেছেন? এইভাবে তারা ধরেন আপনার নামে একটা লেখা ছাপিয়ে দিতে পারে, আপনি জিন্দিগিতে টেরও পাবেন না আপনার নামে যে আর্টিকেল ছাপা হচ্ছে, আপনি লিখছেন। এত ভয়ঙ্কর এরা, জোচ্চোর, এবং এরা নিয়মিত টাকা পাচ্ছে। যেমন পাকিস্তান এমবিসি থেকে তারা জুনের 17 বা 18 তারিখে তারা পেয়েছে প্রায় 7.5 লাখ টাকার মতো একটা টাকা পেয়েছে। এই মাসে এখন কত টাকা পেয়েছে জানি না। মোটামুটি আমার কাছে যেসব সোর্স আছে, সেসব সোর্স তারা, তাদের একজন এডিটর আছে, তারা 3-4 জন মিলে পত্রিকা চালাতে একটা পত্রিকা দিয়ে দিয়েছে। এবং তারা ফারুক ওয়াসিফকে ধরে, বিভিন্ন লোকজনকে ধরে তারা যেটা করেছে, এটা একটা অ্যাক্রিডেশনও নিয়ে নিয়েছে এই পত্রিকার, ডেল্টাগ্রামের। এদের একটা বড় ধরনের পরিকল্পনা আছে। মূলত তাদের পরিকল্পনা হচ্ছে চিটাগাং হিল ট্র্যাক্সকে কেন্দ্র করে। ফলে এই আপনারা যাকে ইনসেটে দেখতে পেয়েছেন, এই শাহিদুল আনাম খান, এ মাহফুজ আনামের সাথে এতদিন ছিল, এখন সে নিজেই পত্রিকা বের করেছে। আর তাদের যে আহমেদ হোসেন নামে তার যে এডিটর আছে, এটাকে আপনার ডেইলি স্টারের লোকজন বলছে মাথা পাগলা, আত পাগলা লোক। এ মোটামুটি অনেকেরই শত্রু। এর ব্যাপারে আমি তেমন কোনো কথাবার্তা বলছি না। একে আসলে অনেকটা শোর মতো রেখেছে। মেইন খেলাটা খেলছে এই ব্রিগেডিয়ার শাহিদুল আনাম খান, এবং এদের একটা বড় ধরনের উদ্দেশ্য হচ্ছে ইন্ডিয়া এবং পার্বত্য চট্টগ্রামকে ঘিরে। আমি আপনাদেরকে বলেছি না যে জামাতিরা আস্তে আস্তে বিভিন্ন সেক্টরের লোক সেট করছে। এই ডেল্টাগ্রাম হচ্ছে তাদের একটা প্রোপাগান্ডা মেশিন। আমার কাছে মনে হলো আমার দর্শকদেরকে এই পত্রিকাটা, এই ফেসবুক পেজ সম্পর্কে একটু সাবধান করা এবং বোঝানো যে আপনার নামেও লেখা প্রকাশিত হয়ে যেতে পারে। আপনি একটু যদি প্রতিবাদ করেন তাহলে অন্য নামে এটা প্রকাশিত হয়ে যাবে। এই হচ্ছে ঘটনা। এই লোক ধান্দায় আছে একটা পলিটিক্যাল পার্টি গঠন করারও। এই যে আপনার অবসরপ্রাপ্ত আর্মি অফিসার, এগুলোর কোনো কাজ নেই, এগুলোর কোনো কিছু নাই। কেউ আপনার সিকিউরিটি অফিস বানায়, কেউ এইটা বানায়, আর কেউ এই শাহিদুল আলম খানের মতো এই ধান্দাবাজি করে এই পাকিস্তানি এমবিসির সাথে মিলে টাকা পয়সা নিয়ে এই দেশবিরোধী অপপ্রচার চালাতে থাকে। এতটুকুই বলা ছিল দর্শকদেরকে। অনেক ধন্যবাদ।